কিন্তু এখানে প্রশাসন কাজ করছে না তো। ওরা আমাদের এখানের ফান্ডের টাকা অন্য জায়গায় ঢুকিয়ে দিচ্ছে, আমরা দুর্ভোগী ভুগছি। মানে বিএসদের তো লিস্ট করে প্রায়োরিটি যায়, নেক্সট যে লিস্টটা যাবে এটা যেন 1 নম্বরে থাকে এবং এটা যেন পুজোর আগে হয়। সেই আপনারা দেখছেন বাংলার আওয়াজ। রাস্তার উপর দাউ দাউ করে জ্বলছে আগুন। টায়ার জ্বালিয়ে বড় বড় সিমেন্টের পাইপ দিয়ে ঘিরে রাস্তা অবরোধ করলো কমরসা গ্রামের মানুষ। বিষয়টি হলো ঘাটালের বীরসিংহ বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান সংলগ্ন কমরসা গ্রামে। ওই গ্রামের রাস্তার কুলির পরিস্থিতি খুবই খারাপ, দেখলে চোখে জল এসে যাবে। রাস্তার মাঝে 1 হাঁটু করে জল। ছাত্রছাত্রীদের বর্ষাকালে স্কুল যাতায়াত খুবই কষ্টদায়ক। এই বর্ষাকালে ওই গ্রামের গর্ভবতী মহিলাদের হাসপাতাল পৌঁছানো খুব দুষ্কর। অথচ বীরসিংহ বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান সংলগ্ন গ্রাম কমরসা গ্রামের রাস্তার পরিস্থিতি খুবই দুঃখজনক। সিপিএমের যুগে রাস্তার মাঝে একবার নাকি মোরাম ফেলে রিপেয়ার করা হয়েছিল, এমনটাই বলেন এলাকার মানুষ। অথচ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিএসডি নামের একটি ফান্ড করেছেন, কারণ বীরসিংহ এলাকার উন্নয়ন হবে। বিশেষ করে বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামকে ট্যুরিস্ট স্পট তৈরির স্বপ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর। সেই হিসেবে কোটি কোটি টাকা ফান্ডে আসছে। কাজ চলছে বিদ্যাসাগরের জন্মস্থল বীরসিংহ গ্রামের। উন্নয়ন হয়েছে, অস্বীকার করার জায়গা নাই, কিন্তু পার্শ্ববর্তী গ্রামগুলির রাস্তার পরিস্থিতি এখনো এরকম কেন? আমার 72 বছর বয়স, আমি 50টা মজুর করে আমার গত বছর একটা বিয়ে ছিল ছেলে শ্রাবণ মাসে। পঞ্চায়েতকে বলার পর কোনো ডিসিশন লাইনি যে ডোবগুলো একটু ফেলে দেন, না দেওয়ার পরে আমাকে বাধ্যতামূলক আমি নিজে 62 বছরের ছেলে মজুর নিয়ে 50টা নিয়ে ফেললাম। আমার ঘরের সামনে যে মোড়টা, সেখানে 4 ফুট রাস্তা হয়েছে, যে হাত কত হয়েছে। এলাকাবাসীদের কথা অনুযায়ী ওই বিএসডি ফান্ডের টাকা ভিন্ন অঞ্চলের রাস্তার কাজে বেমালুম ব্যবহার করা হচ্ছে, অথচ বীরসিংহ গ্রামের পাশের গ্রামবাদের খাতায়। আমাদের রাস্তা দ্রুত সংস্কার করে দিতে হবে। আমাদের ছেলে মেয়েদের পড়তে যাওয়ার প্রচুর সমস্যা হচ্ছে। বীরসিংহ উন্নয়নের কাজ হচ্ছে, সেই উন্নয়নের আমরা বীরসিংহেরই পাশের গ্রাম কমরসা গ্রাম, আমরাও চাইছি আমাদেরও যাতে রাস্তা ভালো হয়। একটা রুগী গর্ভবতী মায়ের দিকে নিয়ে গেলে তার মানে গাড়িতেই প্রসব করে ফেলবে, এমন পরিস্থিতি রাস্তার। এগুলো আমরা চাইছি দ্রুত সংস্কার হোক। সেই নিয়েই আজ রাস্তা অবরোধ করে আন্দোলন করল কমরসা গ্রামের সাধারণ মানুষ। ক্ষিপ্ত জনতার আক্রোশ থামাতে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল ব্লক সভাপতির দিলীপ মাঝি, ওই অঞ্চলের প্রধান প্রশান্ত রায় গিয়ে উপস্থিত হন। এলাকাবাসীর কথা শোনেন, রাস্তা দেখেন, তারপর কি বললেন বিস্তারিত শোনেন। তারা সমস্যার জন্য এটা করেছে, আমরা এই সবকে আমরা গুরুত্ব দিচ্ছি। দ্রুত রাস্তা যাতে রিপেয়ারিং হয়, গ্রাম পঞ্চায়েত উদ্যোগ নিয়েছে। আর পরবর্তী সময়ে এসডিও সাহেব ছিলেন, আমি আছি, আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি আগামী দিনে পুজোর আগে যাতে আমরা এই রাস্তাটা ঢালাই করতে পারি। এবং আমরা কতটা কাজ করছি, আমাদের আরও দাবি যে যারা আজকে আন্দোলন করছে এদের পক্ষে 2-3 জন আমাদেরকে দেওয়া হোক। আমরা কতটা কাজ করছি, কোথায় কী করছি, এরাও নিজের চোখে দেখুক, এরা উপলব্ধি করুক যে আমাদের জন্য কাজ করছে। নাহলে আজকে আশ্বাস দিলাম তো অবরোধ উঠে গেল, তারপরে আবার কাজ হলো না, এরকমটা না। আজকে যারা অবরোধ, এদের থেকে আমাদের থেকে লোক দিক, এরাও দেখুক যে আমাদের জন্য না খাটছে। এইটো সাহেব গিয়েছেন, দিলে এসেছিলেন, এনারা আশ্বাস দিয়েছেন এবং কাজ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এটাই পঞ্চায়েতের প্রধান প্রশান্তবাবু বলেছেন মোরাম বোল্ডার দিয়ে রিপেয়ারিং করা হবে। এবং আমি একটা বললাম এদেরকে আজকে একটা মার্গদর্শন দিতে, এবং আমাদের বিএসডির যিনি মেম্বার আছেন শঙ্করবাবু, তাকে অনুরোধ করবো ওনার প্যাডে ডিএমকে একটা চিঠি লিখবেন, আমাকে একটা কপি দেবেন, যাতে করে বিএসডির নেক্সট প্রপোজাল, এখন বিএসডির যে কাজগুলো চলছে সেগুলো প্রায় শেষের দিকে, কিছু কাজ ধরা আছে, সেটা হয়তো এবার শুরু হবে, কিন্তু এর মধ্যে আর নেক্সট কোনো শঙ্করবাবু কোন পদে আছে? উনি মেম্বার। ওনাকে বলেছি, দেব ভাইস চেয়ারম্যান আছে, সবাইকে আমরা অনুরোধ করবো যাতে করে ওনারা লেখেন, যাতে করে ডিএম সাহেবের প্রতি পৌঁছায়। ডিএম সাহেব চেয়ারম্যান, নেক্সট প্রপোজালের মধ্যে এটা থাকবে। এবং আমি একটা জিনিস বলতে পারি, বিএসডির যে নেক্সট অর্ডার যেগুলো আসবে স্যাংশন, তার মধ্যে এটা থাকবে। আগে কাজ হবে, তারপরে অন্য কথা ভাবা যাবে। হ্যাঁ, এটা তো আগে আপাতত এখানে কাজ হচ্ছে, এবং এইটা যেন 1 নম্বর প্রায়োরিটি থাকে। মানে বিএসডির তো লিস্ট করে প্রায়োরিটি যায়, নেক্সট যে লিস্টটা যাবে এটা যেন 1 নম্বরে থাকে, এবং এটা যেন পুজোর আগে হয়, সেই চেষ্টা করবো, এবং আমি মনে করছি এটা হবে। ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট। আপনারা দেখছেন বাংলার আওয়াজ, সত্যের সাথে মিথ্যার বিরুদ্ধে।